আইসা ভয় দেখাইবো, ভাই আপনি কি হজে যাইতে চান? হজে যাইবেন কেন? আপনার মেয়েটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, এটাকে আগে বিবাহ দেন, এরপরে হজে যান। নেক্সট সুরতে কি ধোঁকা দিল? শয়তানে ধোঁকা দিয়া দিল। নেক্সট সুরতটা কি কইছে? ভালো কথা, কথাটা ভালো কইছে না, যে মেয়েটার আগে বিবাহ দেন, এরপর আপনি হজে যান। আমার ভাইয়েরা, যদি আপনি ওই মুহূর্তে মরে যান, হজও করলেন না, মেয়েও বিবাহ দিতে পারলেন না, মেয়েটাকে বিবাহ দিয়া যাইতে পারেন নাই, ওই হায়াত পান নাই, এই জন্য আপনি এখন মারা গেলেন, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কেন মেয়েটাকে বিবাহ দেওয়া পর্যন্ত বেঁচে থাকলা না? এই প্রশ্ন আল্লাহ আপনাকে আমাকে করবে না, কোন মাকেও এই প্রশ্ন করবে না তোমার মেয়েটাকে বিবাহ না দিয়ে কেন তুমি আসলা। কিন্তু আপনার আমার উপর যদি হজ ফরজ হয়ে যায়, আর সেই হজ যদি আমি না করি, আর এটাকে যদি আমি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করি, শয়তানের ধোঁকায় পড়ে এইভাবে বিলম্ব করতে করতে দেরি করে ফেলি, আর আমি হজ না করেই মারা যাই, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করবে তুমি কেন হজ না করে দুনিয়া থেকে চলে আসলা? তোমার উপর হজ ফরজ আমি যখন করেছি, তখন তো আমি তোমাকে সামর্থ্য দিয়েছিলাম, তুমি তখন করলা না। সে বলবে আল্লাহ, যখন ফরজ ছিল তখন আমার ব্যস্ততা ছিল, আমি নিয়ত করেছিলাম কয়েক বছর পরে করব, কিন্তু কয়েক বছর পরে যাওয়ার পরে আমার টাকা ফুরিয়ে গেছে, ঋণী হয়ে গেছি, আমি মাইর খেয়ে গেছি, এই জন্য আর টাকা ছিল না, আর হজ করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন এই যে তুমি বিলম্ব করে 2 বছর 3 বছর দেরি করলা, এই দেরিটা তো আমি করাই নাই, তুমি শয়তানের ধোঁকায় পড়ে করছো, সুতরাং তুমি শয়তানের ধোঁকার কারণে হজ করতে পারো নাই, তাই তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। তাহলে হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে ফেলা। এজন্য যাদের উপরে হজ ফরজ তারা হজ করে, আর যাদের উপরে হজ ফরজ হয়নি তারা উমরা করতে পারে। যেমন নামাজের ভিতরে ফরজ নামাজ আছে, আবার নফল নামাজ আছে, আছে না ভাই? তো ফরজ পড়তেই হবে, আর নফল করলে সওয়াব, না করলে কি নাই? গুনাহ নাই। উমরাটা হচ্ছে নফল, করলে সওয়াব, না করলে কি নাই? গুনাহ নাই। কিন্তু সওয়াবটা কি একটু শুনবেন? উমরা করলে আর হজ বারংবার করলে কি লাভ? আল্লাহর রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি বারবার হজ করে, তার তৌফিক আছে বারবার হজ করে, তার তৌফিক আছে বারবার উমরা করে। আল্লাহ পাক নবীকে বলেন নবী গো, আপনি সেই উম্মত গুলোকে দুটা সুসংবাদ শোনায়া দেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। এক নাম্বার হচ্ছে তার দারিদ্রতা দূর হবে, তার ঋণ দূর হবে, তার অভাব অনটন দূর হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বারবার হজ আর উমরার মাধ্যমে তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।